খাবো, কোনো জায়গায় জায়গা পাওয়া গেল না, একটা পরিত্যক্ত জিম যেটা ওপেন হয়নি, দেখাই আপনার। এই সেই জিম, পরিত্যক্ত বললে ভুল হবে, বন্ধ। সব খাওয়া দাওয়া করছি আমরা এখানে, বন্ধ হয়ে আছে। সামনে বিস্তৃত প্রান্তর দেখতে পাচ্ছেন আপনারা, খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমরা খাচ্ছি সবাই মিলে, বেশ আনন্দ করেই খাচ্ছি, বেশ বনভোজনের মতো একটা ব্যাপার। হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। খেয়ে নি। এখন নদীর দিকে যাচ্ছি, পাহাড়ে উঠছি, পাহাড়টা দেখাচ্ছি আপনাদের। এই যে বাস ছুটে চলেছে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে, চারিদিকে দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে থেকে পাহাড়ি রাস্তা, সুন্দরভাবে বাস ছুটে চলেছে পাহাড়ি রাস্তা বেয়ে। দেখতে পাচ্ছেন দুপাশে জঙ্গলের চিহ্ন, খুব সুন্দর লাগছে। এই পাকদণ্ডি বেয়ে আমরা উঠে চলেছি, বাস পাশে খাদ, অসাধারণ সুন্দর দৃশ্য, খাদ দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর দৃশ্য। এই দৃশ্য বর্ণনা করা মুশকিল, দেখতে পাচ্ছেন আপনারা। এসে গেছি প্রায় উঠি, আর কিছুক্ষণ পরেই উঠি এসে পৌঁছবো। উঠি এসে পৌঁছেছি এখন। ঠান্ডা প্রচণ্ড, এখানে বেশ ভালোই ঠান্ডা, লেপ গায়ে দিয়ে বসে আছি। ঘরটা একটু দেখাই। এই ঘর ভালোই, খারাপ না, টিভি সব আছে। গায়ে যে লেপ দিয়ে গায়ে বসে আছি। চা দিয়ে যাবে এক্ষুনি, চা দিয়ে যায়নি, যাবে। ওহ, পাহাড়ি রাস্তায় সুন্দর, বেশ শৈল শহর উটি, দারুণ ওয়েদার, মেঘের রোদ, ঝকঝক করছে আকাশ, মনটা আসলে খুশি হয়ে যায়। একটু দেখিয়ে নেওয়া যাক আপনাদের কি আছে। এই আমাদের হোটেল উটিতে, হোটেল গঙ্গোত্রী। সামনে এই যে হোটেলের দরজা, সামনে চওড়া রাস্তা, উটি শহর, নীল আকাশ, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক অদ্ভুত পরিবেশ। মানে এখানে আসলেই না মনটা ভালো হয়ে যাবে। দূষণহীন ঠান্ডা, দূষণহীন, কোনো দূষণ নেই সারা উটিতে। কি সুন্দর রাস্তা, চওড়া রাস্তা, দেখতেই খুব সুন্দর লাগছে, মানে মনটা না খুশি হয়ে যাচ্ছে। এটা একটা স্কুল, ওহ দারুণ। বাসে করে এখন সাইট সিইং যাচ্ছি। প্রথমে বিভিন্ন সাইট সিন আছে, প্রথমে কোথায় যাব আমি ঠিক এখন বলতে পারছি না, তবে নেমে আপনাদের জানাবো কোথায় যাব। এখন আমরা এসেছি টি গার্ডেনে। এই ভিউ পয়েন্টে উঠবো, একটা জায়গায় আছে যেটা উঠলে পুরো উটিটা দেখা যায়, সেটা আপনার দেখাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে উঠলে এই ওপরে একটা মাচা মতো আছে, সেখান থেকে পুরো উটিটা দেখা যায়। এখান থেকে উঠতে হবে, উঠছি আমরা। এই যে উঠলাম, এই যে উটি শহর, উফ কি দুর্ধর্ষ! আকাশ আর শহর যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পাহাড়, এক অপূর্ব সৌন্দর্য। দেখুন কি সৌন্দর্য, এই যে উটি শহর, পুরো উটি শহরটা দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ, মানে সামনে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি জিনিস। এখানেই আমাদের চায়ের ফ্যাক্টরির পাশেই, অসাধারণ সুন্দর। এইখানে উঠেছি আমরা, এই এন্ট্রি, ফ্যাক্টরির এন্ট্রি। अंदर टी फैक्ट्री, चॉकलेट फैक्ट्री देखने के लिए चाय पीने का चॉकलेट आएगा। আমরা এখন চা ফ্যাক্টরির ভেতরে যাচ্ছি। এখান দিয়ে হেঁটে হেঁটে চা ফ্যাক্টরির ভেতরে যাচ্ছি। এই রেলিংটার মধ্যে দিয়ে যেতে হয়। এই ঢুকে পড়েছি রেলিংয়ের মধ্যে, কিছুক্ষণ পরে ফ্যাক্টরির মধ্যে যাবো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি।
এইটা ফ্যাক্টরি গেট, ঢুকে এলাম। এইটা ফ্যাক্টরি, এই হচ্ছে ফ্যাক্টরি, দেখা যাচ্ছে সুন্দর ফ্যাক্টরি। ওখানে চা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা দূরে চা বানানো হচ্ছে। এইখানটায় চায়ের সব যন্ত্র, চা পেশাই হয়, চা শর্ট আউট হয় এখানটায়। এইখানে ঢুকতে হয়। এখানে এই যে এইগুলো নানা রকম চায়ের ইতিহাস, কি চা প্রথম জাপান থেকে তৈরি হয়ে, প্রথম এখান থেকে জাপানে গেছিল, তারপর থেকে আবার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই চা। সেই ইতিহাসগুলোই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন পরপর লেখা রয়েছে অনেক ইতিহাস। সেই ইতিহাস তুলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে অনেক, পরপর ইতিহাসগুলো লেখা রয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চায়ের ইতিহাস, এইবার চায়ের ফ্যাক্টরি, আমরা ঢুকবো চায়ের ফ্যাক্টরিতে। এই যে চা বানানো হচ্ছে, ভর্তি চা, চায়ের পাতায়, এগুলো চায়ের পাতা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেশিন, এই চায়ের পাতাগুলো এই মেশিনে তৈরি হয়। এইখান দিয়েই আসছে মেশিনটা, এই মেশিনটা চায়ের পাতা শর্ট আউট হচ্ছে আস্তে আস্তে। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটায় শর্ট আউট হচ্ছে এই চায়ের পাতাগুলো, এবং এই রোল যে হচ্ছে চায়ের পাতাগুলো আলাদা হচ্ছে। এইখানে চায়ের পাতা ফেলা হবে এই মেশিনের মধ্যে, তারপর এই রোল মেশিন ঘুরে চায়ের পাতাগুলো আলাদা করবে। ওই ট্রলিগুলো করে চায়ের পাতা নিয়ে আসবে, এরকম নিয়ে আসছে আস্তে আস্তে চায়ের পাতা নিয়ে। এই যে এই ট্রলিগুলো, এবার চায়ের পাতা এখানে ফেলবে, এই মেশিনের মধ্যে চায়ের পাতাটা ফেলবে, এই ট্রলি দিয়ে চায়ের পাতা ফেলবে এখানে। এই যে আস্তে আস্তে পড়ছে চায়ের পাতা, এগিয়ে আসছে। এই যে চায়ের পাতা পড়লো, ট্রলি চায়ের পাতা পড়লো, এবং এইখানে এই হচ্ছে চা বানানো হচ্ছে। চা আস্তে আস্তে ওই যে ভেতর চা দেখতে পাচ্ছেন, চা বানানো হচ্ছে, টন চা। এই মেশিনের মধ্যে দিয়ে চা অন্য জায়গায় চলে যাচ্ছে, প্যাকেজিংয়ে চলে যাবে। এই মেশিনের মধ্যে শর্ট আউট করছে, চাটাকে পিউরিফাই করা হচ্ছে, এই প্যাকেজিং হচ্ছে চা প্যাকেজিং হচ্ছে এখানে চা প্যাকেজিং হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক চায়ের প্যাকেজিং হচ্ছে। এই যে এখানে সব চা কত দিয়েছে তার লেখা। এই যে চা তৈরি হয়ে, এই চা আমাদের বিউটিফুল, অসাধারণ দারুণ চা বিক্রি হচ্ছে, এখানে সবাই চা কিনছে, চায়ের দোকান, বিভিন্ন ধরনের চা। এই ব্ল্যাক টিটা আমরা নিলাম, এইটা আমরা নিলাম এই দোকান থেকে, এটা আমার না হবে। এবার এই দোকানের দাম দেওয়া হবে। এখন আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে, এই সিঁড়ি দিয়ে উঠে। এই যে চকলেট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এই যে চকলেট ফ্যাক্টরি, এই ঢুকবো চকলেট ফ্যাক্টরির মধ্যে। এই ঢুকে পড়লাম, কত চকলেট বিক্রি হচ্ছে, হাজার হাজার চকলেট বিক্রি হচ্ছে, সবাই চকলেট কিনছে লাইন দিয়ে, প্রচুর রকমের চকলেট। এই চকলেটের প্যাকেজিং করা হচ্ছে, এই চকলেট প্যাকেজিং করা হচ্ছে। এখন বেরোবো চকলেট ফ্যাক্টরি থেকে। আমরা এখন টয় ট্রেনে উঠবো, 12:45 ট্রেন, 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তো ঠিক আছে, 2 ঘন্টা বসে থাকা যাবে। এই যে টয় ট্রেন আপনাদের দেখাচ্ছি, টয় ট্রেনটা, জায়গাটার নাম কুন্নুর স্টেশন থেকে টয় ট্রেন। এই কুন্নুর স্টেশন থেকে আমরা টয় ট্রেনে উঠবো। দূরে টয় ট্রেন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওই টয় ট্রেনটা দেখা যাচ্ছে।
কুন্নুর জায়গাটা কিন্তু খুব একটু জনবহুল, অনেক পর্যটক বন্ধা দাঁড়িয়ে আছে, অনেক পর্যটক এসছে, প্রচুর পর্যটকের ভিড়। টয় ট্রেনে উঠবে তারা, এই টয় ট্রেন আমাদের এই যে দাঁড়িয়ে আছে, এই টয় ট্রেনটাই ঘুরে এই স্টেশনের দিকে আসবে। এই এখানে কোনো একটা কিছু কাজ হচ্ছে, কাজ দেখা যাচ্ছে, দেখছেন একটু টালির বাড়ি টাড়ি আছে, কিন্তু খুব সুন্দর, পলিউশন নেই, একটু পলিউশন নেই, ফাঁকা, একটু পলিউশন নেই, কল্পনা করতে পারবেন না এত সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে কনস্ট্রাকশন হচ্ছে কিছু একটা। এখন টয় ট্রেনে উঠেছি, এই টয় ট্রেন উটির দিকে যাবে, কুন্নুর থেকে উঠি যাচ্ছে। এখানটায় নাকি ওই ছাইয়া ছাইয়া গান ছিল শাহরুখ খানের, সেটায় অভিনয় হয়েছে। তো দেখি আমরাও শাহরুখ খান হতে পারি কিনা, দেখা যাক। ট্রেন চালু হয়ে গেলে দীপক আর মনা বসে আছে এখানে, অনেকেই যারা আমাদের সঙ্গে গেছেন তারা সবাই বসে আছে। এই ছাত্ররা সব এখানে দেখছেন হই হুল্লোড় করছে, ছাত্ররা, এই ছাত্ররা উঠেছে, তারা হই হুল্লোড় করছে। মনা দীপক বসে বসে আমাকে দেখছে। এই দীপকদা বসে আছে, আর একজন দীপকদা, তার ওয়াইফ, আমার মেয়ে বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন। এইখানে আরও বিমলদা বসে আছে, এই যে আমার ওয়াইফ, এই যে রবিদার বৌদি রবিদা বসে আছে, জানাদা, বিমলদা হাত নাড়বে, বিমলদা হাত নাড়ছে, সবাই হাত নাড়ছে। এরা আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গে ঘুরতে এসছে, এই পুরো টিমটা আমাদের সঙ্গে ঘুরতে এসছে আজকে। এই সবাই মিলে আমরা ছাইয়া করবো ট্রেনের ভেতর। যাই হোক, আমরা আবার ট্রেনটাকে দেখাচ্ছি। এই ছাত্ররা দেখছেন সবাই, এরা আমাদের সঙ্গে এসছে, এই ছাত্ররা যাচ্ছে আমাদের সঙ্গে মানে আলাদা, এই যাচ্ছে এই মহিলা, এই বাচ্চা মেয়েটিও আমাদের সঙ্গে যাচ্ছে। দীপুদিকে দেখতে পেলেন, এই যে ট্রেনটা চলছে, ট্রেন ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছুটে চলেছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, অসাধারণ দৃশ্য। এই যে দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে টয় ট্রেন ছুটে চলেছে, হই হুল্লোড় করতে করতে আমরা চলেছি, আমাদের দুর্ধর্ষ লাগছে। এই পাশেও পাহাড় আর এই পাশেও পাহাড়, মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। এই জানলা দিয়ে ছোট্ট উটি শহরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট্ট। বাহ, জানলার পাশে কুয়াশা ঘেরা ঝাউ, অসাধারণ। ট্রেন এগিয়ে চলেছে, এই জানলার পাশ দিয়ে পাইন গাছের সারি, পাইন বলবো না, ওক বলবো, লম্বা লম্বা ওক গাছ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু দর্শক। এই উটি শহরটা দেখা যাচ্ছে ওক গাছের ফাঁক দিয়ে, কুয়াশা ঘেরা উটি শহর, সামনে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন উটি শহরটা কি সুন্দর। এবার চলে এলো সবুজ প্রান্তর, উফ, দারুণ দারুণ।
আমাদের ট্রেন যাত্রা প্রায় শেষ হয়ে এলো, নেমে পড়বো এবারে। পরের স্পট বোটানিক্যাল গার্ডেন, দারুণ অভিজ্ঞতা। আমরা এখন এসেছি বোটানিক্যাল গার্ডেন উটির, সেখানে এসেছি এখন সেই বোটানিক্যাল গার্ডেন দেখতে যাবো। ঠিক আছে, ওকে দেখি এখানকার বোটানিক্যাল গার্ডেন কীরকম। চলুন যাওয়া যাক। বোটানিক্যাল গার্ডেন ঢুকে পড়েছি। এই যে বাজার, মিষ্টি বিক্রি হচ্ছে, ক্যাডবেরি বিক্রি হচ্ছে, সব চকলেট বিক্রি হচ্ছে। এখানে বেশিরভাগ মিষ্টি মানে চকলেট দেখতে পাচ্ছি। এই যে গার্ডেনের এন্ট্রান্স, এখান দিয়ে আমরা গার্ডেনে ঢুকবো। বোটানিক্যাল গার্ডেনে ঢুকে পড়েছি আমরা, হাঁটছি বোটানিক্যাল গার্ডেন দিয়ে। দারুণ গার্ডেন সাজানো। এই যে এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতো না। এই দেখছেন কামান রাখা, একটা মেকানিক্যাল, একটা বাগানের মতো করা, একটা সুন্দর বাগানের মতো করা। মাঠ, সুন্দর বাগান, বসার জায়গা। এই যে এইখানে বসার জায়গা, মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। মাঠে সব লোকজন বসে আছে। দূরে একটা চার্চ মতো দেখা যাচ্ছে, নীল আকাশ, তার সঙ্গে মাঠ মিশে গেছে। অসাধারণ দৃশ্য, মানে বর্ণনা করতে পারা যায় না সবসময় আর কি। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এইখানে একটা গ্লাস হাউস আছে। এই যে গ্লাস হাউসটা দেখবো এখন আপনারা। এই যে গ্লাস হাউসটা দেখতে পাচ্ছেন, সামনে গ্লাস হাউস। আমরা গ্লাস হাউসে ঢুকবো। এই যে গ্লাস হাউস, ফুলের দিয়ে সাজানো, নানা ফুলের বাগান, অসাধারণ বাগান সব। কি সুন্দর ফুলের বাগান, দুর্ধর্ষ বাগান, অসাধারণ। উটি শহরটা মানে শুধু সুন্দর নয়, উটি শহরটা না একটা শান্ত, মার্জিত, ভদ্র একটা শহর। এই শহরে আসলে না আপনি এমনি ভদ্র হয়ে যাবেন, মার্জিত হয়ে যাবেন, আপনার মন এমনি ভালো হয়ে যাবে, এমন একটা শহর এই উটি শহর। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বাগানগুলো, ফুল সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়েছে। এই ফুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা ছোট্ট ঘরে গার্ডেনের মতো করা হয়েছে, সুন্দর, বেশ দারুণ, দেখতেও ভালো লাগে, বেশ বিউটিফুল। এবার একটা বাগানে বেরিয়ে এসেছি। বাগান দেখতে পাচ্ছেন, একটা গাছ কেটে মূর্তি তৈরি করা হয়েছে ভিন্ন ধরনের। এই যে গাছটা কেটে একটা দেবী মূর্তি হবে, এটা এই গাছটা কেটে আবার শিবের মূর্তি, শিবলিঙ্গ। খুব সুন্দর, মানে মানুষের হাতের তৈরি। গাছগুলো লাল রডডেনড্রন গাছ, ফুল ফুটে রয়েছে। এই যে একটা বাগানে চলে এসেছি আমরা, খুব সুন্দর বাগান। সব বাগানটায় এই পুরো মাঠ, সব বাগানে এরকম করা, ফুল, মাঠ সব দিয়ে একদম। এইটাকে বলে ক্যাকটাস গার্ডেন। এটা একটা ক্যাকটাস গার্ডেন, সব ক্যাকটাস গাছ। দেখলেই বুঝতে পারবেন সমস্ত গাছটায় ক্যাকটাস গাছে ভর্তি, কিন্তু দারুণ সাজানো, ওয়েল মেনটেন্ড। মানে করে দিলাম তারপরে সব ছেড়ে দিলাম এরকম ব্যাপার না, ওয়েল মেনটেন করে করা হয়েছে সব, খুব সুন্দর। এই জায়গাটা একটা অদ্ভুত ব্যাপার, সমস্ত গাছ দিয়ে, বিভিন্ন ধরনের ঘাস দিয়ে ভারতের ম্যাপ করা হয়েছে। অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। এই যে গাছটা, এই গাছটা প্রায় 20 লক্ষ বছর আগে গাছ, ফসিলের। এই ফসিল হয়ে গেছে, সেইটাকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কাইভে তুলে রেখেছে 20 লক্ষ বছর আগে। এখন খাচ্ছি স্পাইসি আমলা বানাই, যেখানে এই যে বানাচ্ছে
এইটা একটা বোটিং সেন্টার, বোটিং করে এখান থেকে। তবে এর আগে যে বোটিং করেছি সে তুলনায় এটা কিছুই না। দারুণ বোটিং সেন্টার। এই যে এই যে লেক, এই লেকটা থেকে বোট ছাড়ে। আমরা এখানে বোটিং করবো বলুন না, কিন্তু দেখতে খুব সুন্দর। লেকটা ওয়েল মেনটেন, সব কিছুই খুব মেনটেন করা হয়, সব কিছুই ধরতক্তা মার পেরেক না। লোক দেখানো করলাম তারপর ছেড়ে দিলাম তা না, খুব সুন্দর। দেখেছেন লেকটা কত সুন্দর, অসাধারণ। ছেড়ে চলে যাচ্ছি এবার মাইসুর যাচ্ছি। বিদায় জানিয়ে উটির ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে মাইসুরে দেখা হবে। চলি।